নাম নিব না আমি। আসামের হুজাইর এক আলিম নামের জাহিল ওয়াজের মঞ্চে গিয়ে নাটক করে, আছে না নাই? এই ভারতের কিছু মানুষ প্রথম বুঝলো না, ওয়াজের মাহফিলে এনে দাওয়াত দিল, নাটক করলো, বিভিন্ন ঢং তামসা করলো, বিভিন্ন মাহফিলে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পড়লো। কথা ঠিক কিনা? সেই জাহেল যখন ভারতে দাওয়াত শেষ হয়ে গেল, বন্ধ হইল, ভারতের মানুষ অনেক শিক্ষিত, বলুন আলহামদুলিল্লাহ। এইসব নাট্যকারদেরকে, জাহেল নামের আলিমগুলিকে আজকে ভারতের প্রতিটা সংগঠনের উলামায়ে কেরামরা, জনগণরা বয়কট করতেছেন। এতে আহলে সুন্নাতুল জামাত বলুন, নদওয়া সংগঠন বলুন, জমিয়তে উলামায়ে হিন্দ বলুন, জামাতে ইসলামী বলুন, প্রত্যেক সংগঠনের শিক্ষিত আলেম যারা, সমাজ সচেতন ব্যক্তি যারা আজকে ওই নাটক ওয়াজের নামে যারা নাটক করে, ঢং তামসা করে, হাসি তামসা দিয়ে সময় কাটায়, এগুলিকে আজকে জাতি বর্জন করতেছে। এটা জাতির জন্য একটা শুভ লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। কথা উঠেছে কিছু সংখ্যক আলেম নামের জাহিল যারা বাইরের দিকে আলিমের বেশ ধারণ করে, ভিতর হলো মুনাফিকি রোগে পরিপূর্ণ, আমার নবীর শানকে, ইজ্জতকে বরদাস্ত করতে পারে না। এরাই হলো মুনাফিক। এরা হলো কি? কথা বলেন। এটাই হলো মুনাফিকের এক নম্বরের পরিচয়। নামাজ পড়বে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, প্রয়োজনে অন্য আরেকটা মাথায় দিবে, কিন্তু ভিতরে থাকবে না আমার নবীর শান মর্যাদা ইজ্জত। নবীর শান মর্যাদা ইজ্জতকে বরদাস্ত করতে পারে না। কিন্তু সময়ে সময়ে প্রয়োজনে ব্যক্তির স্বার্থে সব করে। মুনাফিক হলো এটাই। কথায় কথা এসেছে, নাম নিব না আমি। আসামের হুজাইর এক আলিম নামের জাহিল ওয়াজের মঞ্চে গিয়ে নাটক করে, আছে না নাই? এই ভারতের কিছু মানুষ প্রথম বুঝলো না, ওয়াজের মাহফিলে এনে দাওয়াত দিল, নাটক করলো, বিভিন্ন ঢং তামসা করলো, বিভিন্ন মাহফিলে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পড়লো। কথা ঠিক কিনা? সেই জাহেল যখন ভারতে দাওয়াত শেষ হয়ে গেল, বন্ধ হইল, ভারতের মানুষ অনেক শিক্ষিত, বলুন আলহামদুলিল্লাহ। এইসব নাট্যকারদেরকে, জাহেল নামের আলিমগুলিকে আজকে ভারতের প্রতিটা সংগঠনের উলামায়ে কেরামরা, জনগণরা বয়কট করতেছেন। এতে আহলে সুন্নাতুল জামাত বলুন, নদওয়া সংগঠন বলুন, জমিয়তে উলামায়ে হিন্দ বলুন, জামাতে ইসলামী বলুন, প্রত্যেক সংগঠনের শিক্ষিত আলেম যারা, সমাজ সচেতন ব্যক্তি যারা আজকে ওই নাটক ওয়াজের নামে যারা নাটক করে, ঢং তামসা করে, হাসি তামসা দিয়ে সময় কাটায়, এগুলিকে আজকে জাতি বর্জন করতেছে। এটা জাতির জন্য একটা শুভ লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। ওই জাহিলটাকে যখন ভারতের জনগণ বয়কট করল, তখন চলে গেল বাংলাদেশে। কোন জায়গায়? বাংলাদেশে গিয়ে আমি অবাক হই, যেখানে বাংলাদেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা, পীর বুজুর্গেরা, যোগ্যতা সম্পন্ন মুফাসসিরুল কোরআন, মুহাদ্দিস থাকার পরেও ওই দেশেও দেখা যায় কিছু জাহিল ভণ্ডরা আছে, ওর বক্তের দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজের মঞ্চে উঠায়, বলেন নাউজুবিল্লাহ। সেখানে গিয়ে বক্তব্য দিতে দেখি আজ থেকে 2 দিন আগে, যে মুখ দিয়ে দাঁড়িয়ে বলল ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এবং তার বক্তব্যে আছে আপনার রসুলের সামনে দাঁড়িয়ে মহব্বতে সালাত সালাম পেশ করবেন, বেয়াদবি করবেন না, মহব্বতে করবেন। ওই যে জবান দিয়ে মুনাফিকটা এই বক্তব্য দিল, বাংলার জমিনে দাঁড়িয়ে বলতেছে, রসুলের সামনে যদি দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলতে হয়, তাহলে কোরআন পড়তে গাছের আগায় উঠিয়ে নাচতে লাগবো। নাউজুবিল্লাহ বললেন না? তারপর বলতে গিয়ে বলতেছে, রসুলের মহব্বতে এইভাবে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলা বেদাত এবং হারাম। নাউজুবিল্লাহ বলেন। আমি এইসব কথা বলি না, কিন্তু এই মুনাফিকগুলির চরিত্র আজকে জাতির সামনে তুলে ধরার জন্য কিছু কথা বলতে হচ্ছে। এই এক জায়গায় এক কথা দেখে, এইখানে যদি করি আছে কোনটা? মাল। কোনটা? ওখানে গেলে দেখছের বিরুদ্ধে যদি বলি মাল আছে, মানে তারা একটা মাত্র চিন্তা করে, তাদের স্বার্থ মাল। ইমানকে বিকি দেখ।
এইগুলি হইল মুনাফিক, এগুলি হলো মুনাফিক। ওই মুনাফিক মার্কা আলিম নামের জাহিলগুলির থেকে নিজেকে হেফাজতে রাখবেন। আল্লাহ যেন বাসার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিভিন্ন সংগঠন থাকতে পারে, বিভিন্ন সংগঠনের মানুষ বিভিন্ন চিন্তাধারায় থাকে। কারোর কাছে কোনো একটা বিষয় মাকরুহ হতে পারে, আরেকজন বলতেছেন মাস্তাহাব। কারোর কাছে সংগঠনের কাছে সুন্নত হতে পারে, আরেকজনের কাছে সেটা অপছন্দনীয়। তিনি বলতেছেন এটা আমি করব না, আমার অপছন্দনীয়। এটা পার্সোনালি বিষয়, এটা নিয়ে আমরা আজকে ঝগড়া করার প্রয়োজন। কথা বোঝা গেছে? কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে বলবে এটা সওয়াবের কাজ করুন, আর আরেক জায়গায় মুনাফিককে বলবে সেটা হারাম। জাতিকে, মুসলমানকে এইভাবে জাহিল নামের মুনাফিকগুলি বিভ্রান্ত করতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ এদের থেকে এই জাতিকে যেন হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর কালাম নাজিল হওয়া শুরু হলো। আমার রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল এসে বললেন, ও আল্লাহর হাবিব, নবী আল্লাহ আপনাকে বানাইয়েছেন আদম যখন পানি আর মাটির মধ্যে কথাই ছিলাম, সেখানে আজকে কিছু সংখ্যক জাহেল আলিম নামের কলঙ্ক মুনাফিকের রোগে ভিতরে থাকার কারণে বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছেন। এর আগে তিনি নবী ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন। বলো নাউযুবিল্লাহ। আর রাসূল বলেন নাউযুবিল্লাহ। এরপরে আরেকটায় নাম নিব না, আপনাদেরকে সচেতন করার জন্য। সময়টা বড় ফিতনাপূর্ণ পৃথিবী, ইমানটা বাসানি বড় কঠিন। সাধারণ মুসলমানের জন্য ইমান বাসানিটাই হয়ে গেছে বহুত বড় জিহাদ। কথা ঠিক কিনা? আজ থেকে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন একটা আলেম নামের জাহিল কলঙ্ক, সে বলতেছে আমার রাসূলের জীবনে কোনোদিন সিনা শাক নামের কোনো ঘটনাই ঘটে না। নাউযুবিল্লাহ নাই। আল্লাহর কোরআনকে অস্বীকার করতেছে, যেখানে আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ বিদারণ করি নাই? সমস্ত মুফাসসিরে কোরআন একমত, আমার রাসূলের সিনা শাক বক্ষ বিদারণ হয়েছিল 4 বার। কয়বার? আমার রাসূলের শান বলতে গিয়ে বলতেছে কিছু সংখ্যক আলিমেরা আছেন আল্লাহর হাবিবের সম্মান মান মর্যাদা বাড়ানোর জন্য বানাইয়া তারা এইভাবে সিনাসাকের কিছু ঘটনা মানুষের সামনে বর্ণনা করে। বলেন নাউযুবিল্লাহ। এরপর দেখি আরেকটা বক্তব্য দিতে গিয়ে বলতেছে আমার রাসূলের জীবনে নাকি মেরাজ নামের কোনো ঘটনাই ঘটে না। নাউযুবিল্লাহ বললেন না? যেখানে সরাসরি আল্লাহর কালামকে অস্বীকার করতেছে, আমার নবীর শান মর্যাদাকে খাটো করার জন্য, যেখানে কোরআনুল কারীমের 15 পারার আরম্ভণীর মধ্যে আমার আল্লাহ পাক ক্লিয়ার বলে দিতেছেন সেই ঘটনার কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলো আল্লাহু আকবার। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার বান্দা যখন আমার কিনারায় এসেছিলেন মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন তীর ধনুকে রশিতে ধরে টান দিলে যতটুক 2টা মুখ কিনারায় আয়, এর চাইতে বেশি আমার বান্দা আমার রাসূল আমার কিনারায় এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, এরপর আমি বলতেছিলাম সেই সময় হযরতে জিবরাইল আসলেন আমার নবীর কাছে। নবীর বয়স যখন হলো 40 বছর, এসে আল্লাহর হাবিবের কাছে নবুয়তের দায়িত্ব সমঝাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? এর আগে নবী আসলা না সাধারণ মানুষ? জি, নবী ছিলেন। 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব সমঝাইয়া দেওয়া হলো। জিবরাইল আসলেন, এসে বললেন ও আল্লাহর হাবিব,
জিবরাইল তখন বলার প্রয়োজন ছিল, ও মুহাম্মদ, আপনি এতদিন সাধারণ একজন মানুষ ছিলেন, আজকের থেকে আল্লাহ আপনাকে নবী বানাইছে। জিবরাইল সে কথা বলেন নাই, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নবী, আজ থেকে আল্লাহ পাক আপনাকে নবুয়তের দায়িত্ব দিল, আপনি দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর কালাম কোরআনুল কারীম সেই দিন নাজিল হওয়া শুরু হলো। নাজিল করতে গিয়ে আমার আল্লাহ পাক এক নম্বরে যে আয়াত নাজিল করলেন সেই আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়া শুরু হলো, এক নম্বরের আয়াত নাজিল হলো, যে আয়াতের এক নম্বরের শব্দ হলো আল্লাহ তার রসুলকে বলছেন, দুনিয়ার মানুষকে আপনি বলুন তারা যেন পড়ে, তারা যেন কি করে, পড়ে। কি করে? পড়ে আল্লাহর নামে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর কালামের এক নম্বর শব্দ নাজিল হলো, তিনি যেন দুনিয়ার মানুষকে বলে দেন, মানুষ যেন জ্ঞান অর্জন করে। কে করে? ও আমার হাবিব, আপনি যে চিন্তা করতেছেন এই মক্কার মানুষের অবস্থা দেখে, এর আকৃতিতে মানুষ, প্রকৃতিতে জন্তু জানোয়ার হয়ে গেছে, আল্লাহর সকল প্রকারের নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। এর থেকে যদি তাদেরকে আপনি হেদায়েতের রাস্তায় আনতে হয়, আল্লাহর পরিচয় যদি দিতে হয়, হারাম থেকে যদি বিরত করতে হয়, সুস্থ একটা সমাজ যদি বানাইতে হয়, প্রকৃত মানুষ হিসেবে তাদেরকে যদি আপনি বানাইতে হয়, এক নম্বরেও আমার হাবিব আপনি তাদের ভিতরে ঢুকাইয়া দেন জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞানের আলো। জ্ঞান ছাড়া কোনো জাতির, কোনো সমাজের পরিবর্তন আনা সম্ভব নয়। আজকের এই পৃথিবীর মুসলমানদের দুরবস্থা তৈরি হওয়ার এক নম্বরের কারণ হলো জ্ঞানের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে এই জাতি পিছনের দিকে যত গেছে ততই অবনতি আর অধঃপতন শুরু হয়েছে। এই অধঃপতন থেকে এই জাতিকে যদি উন্নতির দিকে টেনে আনতে হয়, এক নম্বরে এই সমাজের মধ্যে এই জাতিকে গুরুত্ব দিতে হবে জ্ঞান শিক্ষার, জ্ঞান অর্জনের, শিক্ষা অর্জনের। শিক্ষিত একটা সমাজ যদি তৈরি করে দেওয়া না যায়, তাহলে এই সমাজ থেকে আল্লাহর নাফরমানি দূর করা যাবে না। এই জাতির উন্নতি কখনো সম্ভব হবে না। আজ গোটা বিশ্ব জুড়ে নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার, নিজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, ফান্ডামেন্টাল লাইফ থেকে বঞ্চিত, সংবিধানের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তার এক নম্বরের কারণ হলো যে হাতিয়ার দিয়ে তারা টিকে থাকবে, নিজের অধিকার আদায় করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেই হাতিয়ার তাদের হাতের মধ্যে নাই। সেই হাতিয়ার হলো জ্ঞানের মশাল। সুবহানাল্লাহ বলেন। কিসের মশাল? জ্ঞানের মশাল। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, গোটা বিশ্বের মানুষ যখন আজকে আধুনিক বিজ্ঞানের দিক দিয়ে শিক্ষিত হয়ে শিক্ষার চূড়ান্ত শিখরে গিয়ে পৌঁছতেছে, চন্দ্রে অভিযান চালাইতেছে, বিভিন্ন গ্রহে যখন যাইতেছে, সেই সময় আমার সমাজের মানুষের দুইটা চিন্তা। কয়টা? সকাল হলে পরে দুইটা জিনিসের তাদের চিন্তা, একটা হলো মাল আর আরেকটা হলো আওলাদ। কেমনে মাল জমাইতাম, কেমনে নিজে খাইতাম, নিজের আওলাদ খাওয়াইতাম, বাঁচাইতাম। এই চিন্তা শুধু আজকে যে সমাজের মানুষের ব্রেইনে ঢুকেছে, সেই সমাজটা হলো মুসলমান সমাজ। কথা ঠিক কিনা? অন্য সমাজের মানুষের চিন্তা হলো কেমনি আমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত বানাবো, উচ্চশিক্ষিত বানাবো, চরিত্রবান একটা আওলাদ বানাবো।
এই চিন্তা যখন করতেছে, আমার সমাজের মানুষের চিন্তাধারা কেমন দেখেন। আজকে আমার সমাজে এমনও মানুষ আছে যে মানুষের নিজের ছেলে মেয়ে যখন ক্লাস 8, 9, 10 পর্যন্ত পড়ে, পড়ার পরে এমনও গার্জিয়ান আছে যে তার বাচ্চাকে কয়, বাচ্চারে আর স্কুলে যাওয়ার প্রয়োজন নাই, মাস্টার হওয়ার প্রয়োজন নাই, পড়িয়া কর্তা কি চাকরি পাওয়া যাবে না, এই জমানায় চাকরি নাই, আর পড়ার দরকার নাই, আগে থেকে খাওয়ার বাসার চিন্তা করো। নাউজুবিল্লাহ নাই? এমন গার্জিয়ান আছে না নাই? জি, 17, 18, 10, 12 বছরের ছেলে মেয়ে স্কুলে যাইতে দেয় না, বিভিন্ন কাজে রুজি রোজগারের রাস্তায় লাগাইয়া দেয়, আসে না নাই? আরে ক্লাস 8 পাস, 9 পাস, 10 পাস, হায়ার সেকেন্ডারি পাস, আজকের এই আধুনিক বিজ্ঞানের সময়ে ওই শিক্ষার কোনো মূল্য আছে? কথা বলেন। এই শিক্ষার কোনো দাম আছে? এই শিক্ষা দিয়ে দুনিয়ায় চলা সম্ভব আছে? এই শিক্ষিতর কোনো চাকরি আছে? পড়ে না, এরপরে কয় চাকরি নাই। পড়ে দেখো, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেখো, উচ্চ শিক্ষিত হয়ে দেখো, প্রতিযোগিতায় টিকে থাকার মতো শিক্ষা গ্রহণ করো, ডিভিশন আনো, মার্ক আনো, প্রতিযোগিতায় তোমাকে কেউ হারাতে পারবে? তুমি তো পড়ো না। তোমার শিক্ষার কোয়ালিটি হলো মেট্রিক পাস, 3rd ডিভিশনে। কোন ডিভিশনে? হায়ার সেকেন্ডারি পাস, 3rd ডিভিশনে, মার্ক 50%, 45%, 55%। আর বাকি যারা এই প্রতিযোগিতায়, তারা আজকে তাদের কোয়ালিফিকেশন হলো MA পাস, PhD পাস, BA, B.Ed, MSc, M.Com, MBBS, MPhil। সেই প্রতিযোগিতায় তুমি গিয়ে টিকে থাকতে পারতেছ না। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আজকে যে আমার সমাজে আল্লাহ নাফরমানির কাজ ঢোকার অন্যতম কারণ হলো জ্ঞানের অভাবে, শিক্ষার অভাব। কারণ একটা সমাজ থেকে যখন জ্ঞানের আলো চলে যায়, শিক্ষার আলো চলে যায়, অশিক্ষিত সমাজ যখন তৈরি হয়, তখন তাদের ভিতরে, তাদের হৃদয়ে ঢুকে যায় শয়তান। কে ঢুকে? তখন শয়তান ঢুকে তার হৃদয়ে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। তখন শয়তান বলে, বাইরে দুশ্চিন্তায় পড়েছ, বেকার, চাকরি নাই, রুজি নাই। দুশ্চিন্তাকে দূর করার জন্য রাত্রিতে একটা মেডিসিন আছে, 1 বোতল মদ দে। নাউযুবিল্লাহ। এই চিন্তা ঢুকাইয়া দেখে শয়তান। কে ঢুকাইয়া দেয়? শয়তান ঢুকাইয়া দেয়। চাকরিও নাই, ব্যবসাও নাই, রুজি নাই, তাড়াতাড়ি ধনী হওয়ার একটা রাস্তা আছে। সেই রাস্তাটা হলো হিরোইনের ব্যবসায় লেগে যা। কোনটা? হিরোইন, গাঞ্জা, নেশার ট্যাবলেট। একদিন যদি খালি বেচতে পারস, 1 কোটি লাভ। কয় কোটি? সারা জিন্দিগির সুখী। নাউযুবিল্লাহ বলেন। সমস্ত কিছুর কারণ হলো শিক্ষার অভাব। কিসের অভাব? শিক্ষার অভাব। এর কারণে আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আমাদের চিন্তাধারাটা হয়ে গেছে শুধু খাওয়া, কেমনে মাল জমাবো, কেমনে মাল জমাবো, কেমনে মাল বেশি হবে, আর কেমনে আমার আওলাদকে খাওয়াইব, ভালো একটা বাড়ি হবে, গাড়ি হবে, বিল্ডিং হবে, জমি হবে, ব্যাংক ব্যালেন্স হবে। এই চিন্তাধারা কোনো মানুষের সুস্থ মস্তিষ্কের মানুষের হতে পারে না। এই চিন্তায় যখন কেউ পড়ে যায়, সেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন সেই ব্যক্তি আল্লাহকে বলে যায়, আর আল্লাহকে যারা বলে যায় তারা ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে যায়। আর যারা ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে যায়, তাদের পরকালীন জীবনটা হয়ে যায় জাহান্নামের জীবন। এর কারণে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের মাল আর তোমাদের আওলাদ তোমাদেরকে যেন আল্লাহ স্মরণ থেকে গাফিল না করে। যদি করে দেয়, তোমরা যদি গাফিল হয়ে যাও, তাহলে তোমরা কি হবে? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াফআল যালিক
ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা গাফিল হয়ে যাবে আল্লাহ থেকে, মালের চিন্তায় আর আওলাদের চিন্তায় পড়ে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এই চিন্তাধারা আমাদের ভিতরে যেটা এসেছে, এটা সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তা হতে পারে না। এটা হলো জন্তু জানোয়ারের চিন্তাধারা। কারণ একটা জন্তুকে যখন আপনি সকালবেলায় তার ঘর থেকে ছাড়বেন, ছাড়ার পরেই তার চিন্তা হলো দুইটা। কয়টা? একটা হইল কেমনে পেট ভরা যায়, আর কেমনে বেশি খাওয়া যায়। এটা চিন্তা কার? জন্তু জানোয়ারের। কার? ঘর থেকে যেমনি ছাড়বেন, সকালবেলায় বাইর হবে, হওয়ার পরে তার হালালেরও চিন্তা নাই, হারামেরও চিন্তা নাই, পাকেরও চিন্তা নাই, না পাকেরও চিন্তা নাই। বাড়ির কিনারার অন্য ভদ্রলোকের সবজি বাগানের বেড়া ভেঙ্গে ঢুকবে খাইব, কথা ঠিক কিনা? আবারও চিন্তা করবে না এটা আমার জন্য হারাম। এই চিন্তা দ্বারা মানুষের হতে পারে না। মানুষ তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার সৃষ্টির আশরাফুল মাখলুক হিসাবে, সৃষ্টির সেরা জগৎ। তোমার এই দুনিয়ায় চলতে গিয়ে হালালের চিন্তার প্রয়োজন আছে, হারাম কারে বলে তার থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? বৈধ কোনটা, অবৈধ কোনটা, পবিত্র কোনটা, অপবিত্র কোনটা, সেটা তোমার চিন্তা করার প্রয়োজন আছে। আর ওই চিন্তা করতে গিয়ে যে জিনিসে তোমাকে সেই চিন্তা ভিতরে ঢুকাইয়া দিবে, সেইটা হলো আল্লাহর ভয়। কার ভয়? আর ওই আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকতে হলে যে জিনিস তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দিবে, সেটা হলো জ্ঞান। জ্ঞান ছাড়া অশিক্ষিত ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকে না। এই হলো জ্ঞান। জ্ঞান আবার দুই প্রকারের। একটা জ্ঞান হলো দুনিয়ার চলার জ্ঞান, যেটা সাধারণত স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে দেওয়া হয়। এই জ্ঞান মুসলমানদের জন্য আজকে অর্জন করা ফরজ। কতটুক করা? কতটুক? তার উত্তর হলো যতটুক। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যতটুক জ্ঞানের প্রয়োজন, প্রত্যেকটা মুসলমানদের ছেলে মেয়েদের জন্য সেই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। কথা বোঝা গেছে? জি। মেট্রিক পাশের, হায়ার সেকেন্ডারি পাশের যুগ বউ থেকে বিদায় হয়ে গেছে। বিএ পাশের কোনো মূল্য এখন নাই। যে পরিমাণ শিক্ষিত হইলে প্রতিযোগিতায় টিকে থাকা যায়, জাতিকে উন্নতির দিকে নেওয়া যায়, সেই পরিমাণ জেনারেল এডুকেশনে শিক্ষিত হওয়া প্রত্যেকটা মুসলমান ছেলেমেয়েদের জন্য ফরজ, এবং গার্জিয়ানের জন্য সেই পরিমাণ শিক্ষা দেওয়া। কথা বোঝা গেছে? শিক্ষা দেওয়া ফরজ। যদি না দেন, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। শুধু টাকা দিয়া, পয়সা দিয়া, জনগণ দিয়া, জনশক্তি দিয়া টিকে থাকতে পারবেন, কারণ প্রতিযোগিতা চলতেছে শিক্ষার, জ্ঞানের। আর ওই শিক্ষার দিকে যারাই অ্যাডভান্স হয়েছে, তারাই বড় বড় গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হয়েছে। আপনার জাতিকে যদি টিকিয়ে রাখতে হয়, আপনার মধ্যে ওসি হওয়ার, ডিআইজি হওয়ার, এসপি হওয়ার, ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, পাইলট হওয়ার, বৈজ্ঞানিক হওয়ার, শিক্ষিত রাজনীতিবিদ হওয়ার মতো কোয়ালিটির মানুষ তৈরি করার প্রয়োজন আছে না নাই? কথা বোঝা যায় না? আছে না নাই? সেই কোয়ালিটির মানুষ যদি আপনি তৈরি করতে না পারেন, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার।